বেশ তো, কাজে লেগে যাও। জামা কাপড় সব নিয়ে এসছো? না বাবু, ওই ভেবে তো আমি আসিনি। তো সে একটার সময় আমি বাড়ি থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তাহলে ভালোই তো, আজ থেকেই কাজে লেগে যাও। তুমি পুরনো লোক, তোমার এ মাসের ভাঙা ভাঙটো মাইনেটা আগামী নিয়ে নিও। আর ওই বাকি বকেয়া যা আছে কিস্তিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আজই লেগে যাও। হ্যাঁ, এখনই যাও। ও বংশী, আরে হাজারিটা তুমি? এলাম। বাবু তো আবার ডেকে বহাল করলেন। খুব ভালো হয়েছে। কি চড়িয়েছে কি? মাছের ঝোল। হ্যাঁ, তুমি এখানে এলে হাজারিদা, বড় ভালো লাগছে। তোমার সঙ্গে কাজ করার বড় স্বাদ ছিল। তুমি একটু মাছের ঝোলটা দেখো, ততক্ষণ একটা বিড়ি ধরাই। ও বংশী, হ্যাঁ, রান্নাঘরে বিড়ি টিড়ি খেও না, কখন ঠাঁচড়ায় পড়ে যাবে, তোমার বদনাম হয়ে যাবে। আচ্ছা খাও, একটু সাবধানে খাও। আমাদের রতন, ও খুব পান আর ওই গ্যাঁজার ভক্ত ছিল। একবার আমি ওর ছিলিমে টানও দিয়েছিলাম, বড্ড দিদির চোখে পড়ে গেল। ব্যাস, বুঝলে, সেই থেকে আমার নাম হয়ে গেল গ্যাঁজাখোর হাজারি। পদ্ধতি মাঝে মধ্যে বলে বটে। আচ্ছা, রতন মতি কোথায় ওরা? ওদের কোনো খবর রাখো? রতন রানাঘাটেই নেই, আর থাকলে মাঝে মধ্যে নিশ্চয়ই আসতো। মতি মতি কেষ্টনগরে একটা হোটেলে আছে। সব ছিটকে ছাটকে গেল। বেশ ছিলাম গো, বুঝলে, বেশ ছিলাম, সব গন্ডগোল হয়ে গেল। আরে কুমড়োটা যে দাগ ধরে গেল বইয়ের। তোমাকে এখানে বাবু বহাল করেছেন কেন জানো? কেন? তুমি এখানে নেই জেনে কলকাতার খদ্দেররাও আর আছে না, আর আর ওই হাটুরে খদ্দেররাও সব ভেঙে পড়েছে ওই যদু বাণুজ্যের হোটেলে। হ্যাঁ, দাঁড়াও না, 2-4 দিন একটু মন দিয়ে রাঁধি। ওই বাণিজ্য মশাইয়ের হোটেল আমি কানা করে ছেড়ে দেবো। আচ্ছা বংশী, হ্যাঁ, দেখো এখানে এখন টক হয়? টক মাঝে মধ্যে হয়। এখন পাতি নেবু সস্তা, তাই দেয়া হয়। পয়সায় 6-7টা পাতি নেবু। না না, নতুন কিছু একটা না করতে পারলে, বুঝলে, ঠিক হবে না, টেক্কা দেওয়া যাবে না। আমি তো ভাবছি আজ থেকে আমি বড়ির টক শুরু করে দেবো। তুমি শুরু করলে কি হবে? পদ্ম দিদি পাস না করলে তো আর হবে না। এখানকার সব নিয়ম কানুন গুলো কি ভুলে গেলে নাকি হাজারিদা? হ্যাঁ, আরে মাথাটা নিচু করা, রেগে যাবে না? কি বুদ্ধি, সাধে তোর নাম রেখেছে গোবরা। এই বংশী ধর, হ্যাঁ, যাই। ধরো ধরো ধরো, কাছে ধরো। এই পড়ে না যা, যত বেটা পড়ে যেতে বাজারটাকে একেবারে আগুন করে তুলেছে। 8 পয়সা করে বেগুন এসছে, জম্বি কেউ কোনোদিন শুনেছে? আয় আয়, পয়সাটা নিয়ে যা, কিছু খেয়ে নিস বাবা। হাজারি ঠাকুর, তুমি কখন এলে? এই তো এলাম গো পদ্ম দিদি। তা এদিকে কোথাও কাজ করছো না এমনি এলে? বাবু আজ থেকে হাজারিদাকে বহাল করেছেন। ও, তা বেশ, বাবু যখন বহাল করেছেন থেকেই যাও। হাজারিদা, চাকরিটা তোমার পাকা হয়ে গেল গো। বাবা, আমায় দেখে পদ্ধতি কি মূর্তি ধারণ করে, আমার একটা বড্ড ভাবনা হচ্ছিল গো। মূর্তি ধরবে সেদিন কি আর আছে? তোমায় পেয়ে কর্তা গিন্নি বসতে গেছে গো। তুমিও বলছো কর্তা গিন্নি? হাজারি ঠাকুরকে রেখে কাজটা তুমি ভালো করলে না। হাজারি না থাকার ফলটা তো দেখলি। তা যদুবাবুর যে হোটেলে তা হাজারি ঠাকুর নেই, কাজ চলছে কোন ভরসায় শুনি? তুমি একটা অপদার্থ লোক, তাই সবসময় ভরসা করবে। একটা গাঁজাখোর চোরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার তাকে বরণ করে ঘরে তুললে। আচ্ছা, হোটেলে তো আরো ঠাকুর চাকর আছে, তুই হাজারি হয়েছে তো চক্ষুষুর। আচ্ছা, কেন এমন করিস বলতো? কেন এমন করি?
সেটা বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আচ্ছা, এর সঙ্গে আমার মানের সম্পর্কটা কোথায়? তুমি মনিব, কিন্তু নাম যশ হচ্ছে কার? হাজারি ঠাকুরের। লোকে বলে হাজারি আছে বলেই নাকি তুমি টিকে আছো। এইসব শোনার জন্য কি এতকাল আমি হোটেলের জন্য রক্তপাত করছি? বাবু, বাবু, কি রে? ফার্স্ট ক্লাস দুখানা, সেকেন্ড ক্লাস ছখানা। ও তো যা, ঠাকুর তো সব ব্যবস্থা করতে বল। হাস, নাচ 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 নাচ। পদ্ম দিদি, শিগগির ব্যবস্থা করো। অনেক খদ্দের। কৃষ্ণনগরের গাড়িতে কাল পর্যন্ত ছিল 2 জন, আজ 8 জন। তাই? হ্যাঁ, কর্তাবাবু হাজারি ঠাকুরের নামে হাসতে বলেছিল। যেন জাদুর খেল। খদ্দেরের ভিড় জমে গেল। তা বেশ ভালো কথা। অবশ্যই ঠাকুর, দেশ খেতে ভাতটা তোলো, আর তুই পাতানি তাড়াতাড়ি যা। এই নাও বিড়ি। শুনলে তো হাজারিদা, নামে তোমার ভেলকির খেল খেলে যায়। হ্যাঁ, তুমি দেখতে ভাতটা তোলো, আমি ডালের কাঁটাটা দিয়ে নি। তাহলে তো সকালবেলা গিয়ে হচ্ছে ওই 36 টাকা 12 আনা, বুঝলি? আর এবেলা সেকেন্ড ক্লাস 27 টাকা। বাবু, তাহলে আমি বাড়ি যাচ্ছি, আমি জামা কাপড়গুলো নিয়ে আসছি, ওই সঙ্গে মাসের খরচাটাও দিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু কাল সকাল 10টার মধ্যেই চলে এসো। হ্যাঁ। কাল আবার ওবেলা সত্যনারায়ণের সিন্নি আছে, বংশী একা সব সামলাতে পারবে না, না। ও পারবে না, আমি চলে আসবো, হ্যাঁ। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আসি গো পদ্ম দিদি। তা একদিন বাদে এলে কুসুমের সঙ্গে দেখা করনি? হ্যাঁ, না তো, ভালো কথা বললে গো পদ্ম দিদি। আচ্ছা, আমি যাওয়ার পথে ওর সঙ্গে একবার দেখা করে যাই। কত ঢং দেখালি খেদা, বলে দিলি আদা। কাজটা আপনি মোটেই ভালো করলেন না জ্যাঠামশাই। কোথায় নিজের হোটেল খুলবেন বলে তোড়জোড় করবেন। তা না, সেই পদ্মদিদির হোটেলে গিয়ে আবার হাতাকুন্তি ধরলেন। আমার পুরনো মনির, এক সময়ের অন্নদাতা, দেশে বহাল করতে চাইলেন। বড় মায়ার জায়গা রে আমার, না করতে পারলাম না। তবে 2-4 দিন যাক, কতকে বলে কয়ে আমি ঠিক চলে আসবো। আচ্ছা, সত্যনারায়ণের পুজোটা তো মিটুক, তারপর বলবো। বাড়ি যাচ্ছেন যান, জামা কাপড় তো আনতেই হবে। অতসী থেকে টাকাটা নিয়ে আসুন, ফিরে জাঁকিয়ে হোটেল খুলুন। বলছিস? হ্যাঁ বলছি, শুভ কাজে দেরি করতে নেই জ্যাঠামশাই। আবার যদি লোকসান খাই? খাবেন না, আমি বলছি। হ্যাঁ, তাহলে অতসীকে বলি কথাটা। হ্যাঁ বলুন, আপনি হোটেল খুললে রেল বাজারের সমস্ত হোটেল একেবারে কানা হয়ে যাবে। ঠিক আছে, গাড়ির তো সময় হলো, যাই। রাতে রাতে বাড়ি পৌঁছে ভোর ভোর অতসীর কাছে চলে যাবো। সেই ভালো। দেখ, তোর সায় পেয়ে না মনে আবার কিরকম একটা জোর পেয়ে গেলাম। হয়ে যাবে একটা কিছু, লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, রাধা বল্লভের নাম করে লেগে পড়ি, একটা কিছু হবেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা। আসুন আসুন জ্যাঠামশাই। কেপি, আমি অতসীর কাছে গেলাম রে। আচ্ছা, তুমি বললো আমি বিকালবেলা যাবো। আচ্ছা, তাদের যত্ন করে নিয়ে আসবি। আরে গরুর গাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো? সে বাবু আপনারই ভাবতে হবে না, কাল আমি স্টেশনে চলে হ্যাঁ, যা যা যা। আরে হাজারি যে, এসো এসো এসো, শুভদিনই এসেছো। হ্যাঁ? হ্যাঁ, আজ অর্থধীর পাকা টাকা সেতলকে স্টেশনে পাঠালো তার শ্বশুর বাড়ির লোকদের আনতে। এ তো খুবই আনন্দের খবর বাবু। 2-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল। সবই ঠাকুরের ইচ্ছে। বিয়েটাও কদিনের মধ্যে হয়ে যাবে। যাক, আমি এবার মুক্ত হাজারি। এসো ভেতরে এসো, খেয়ে দিয়ে যাবে। না না বাবু, আমি তো রানাঘাট হোটেলে বাহাল হয়েছি। হোটেলে আজ সত্যনারায়ণের পুজো, আমার তো না গেলেই নয়। তো এসে যখন পড়েছি
অতসী মাকে একবার আশীর্বাদ করে যায়। অতসী, অতসী, পাত্রটি ভালোই পেয়েছি, দেনা পাওনাও তেমন নয়। আয় মা। ও হাজারি কাকা, সুখী হও মা, তোমার রাজধানী হও, ধনে জনে তোমার সোনার সংসার হোক। আসুন কাকাবাবু। খেতে বলেছিলাম মা, ও থাকতে পারছে না। না মা, আমার তো কাজ আছে, আমাকে আবার এক্ষুনি ওই চান করে স্টেশনে দৌড়তে হয়, না গেলেই তো নয়। আশীর্বাদ করে যেতে পারলাম, খাওয়াটা তো বড় কথা না মা। আবার কবে আসবেন কাকাবাবু? আবার কবে, আবার কি আর বলা যায়, পরের গোলামি করে তো খাই। আচ্ছা এসো। আয় মা, ভেতরে আয়। হোটেল খোলার স্বাদ নিয়ে ঘরে আসো আর মনে দুঃখ নিয়ে ফিরে যাও। ও হোটেল খোলার কথা তুমি আর ভেবো না, মিছি মিছি কষ্ট পাওয়া। অতসী যখন টাকাটা দিতে চাইলো তখন তুমি নিয়ে নিলেই ভালো করতে। না, যা অদৃষ্টে নেই ও আর হবে না। আর কটা দিন বাদেই তো অতসীর বিয়ে, শ্বশুর বাড়ি চলে গেলে ও টাকা কড়ির কথা সব চাপা পড়ে যাবে। টেপি, ও টেপি। দেখি মা, তোমার আজ পাকা দেখা, তুমি চলে এলে। খুড়িমা আর টেপিকে নেমন্তন্ন করতে এলাম, বাবা বলে দিয়েছেন। বাহ, আনন্দের খবর শুনেছি মা, সুখী হও। এসো ঘরে এসো। বসবো না খুড়িমা, দেরি হলে আবার বাবা বকবেন। কাকাবাবুর সাথে একটা কথা বলি, আমি চলে যাব। আমার সঙ্গে তো চল। মা, অতসীদি মনে হয় টাকার ব্যাপারে কিছু বলবে, বোধহয় দেবে না? কি জানি, বাপের মতো মনে অত আশা রাখিস নি মা। কাকাবাবু, আমি আপনাকে যে কথা দিয়েছিলাম মনে আছে আপনার? আছে মা। এখানে 200 টাকা আছে কাকাবাবু, আপনি এটা রাখুন। কিন্তু মা, তুমি তো শুধু আমায় টাকাই দিলে না, আমার সারা জীবনের আশা। ওমা, হোটেল খুলে যদি আমি লোকসান দিই, এ টাকা তো আমি তোমায় ফেরত দিতে পারবো না। ফেরত নেবো বলে তো টাকাটা আমি দিচ্ছি না কাকাবাবু। ভাববেন এই টাকাটা আমি টেপির বিয়েতে যৌতুক হিসেবে দিলাম। কিন্তু মা, ও নিয়ে কিন্তু আপনি আর একটাও কথা বলবেন না কাকাবাবু। আমি তাহলে আসি কাকাবাবু। টেপি, মাকে সঙ্গে নিয়ে যাস। আসি খুড়িমা। কি মেয়ে দেখো, হাজর পাকা দেখা সেসব ছেলে নিজে এসে আমায় 200 টাকা দিয়ে গেল। আমার দিদিখানা কেমন বোঝো? তোমাকে বলিনি মা? সত্যি বড্ড ভালো মেয়ে গো। আমি যাই। হ্যাঁ, তাহলে হোটেল খুলছো বাবা? না, আর তো কোনো বাধা দেখিনি। তবে ঠাকুরের কি ইচ্ছে আছে কে জানে, তবে কটা দিন সবর করতে হবে। আমি চক্রবর্তী বাবুর সঙ্গে বেইমানি করতে পারবো না, আমি তাকে বলে হয়ে তারপরে আমি হোটেল খুলবো। গেলাম। হ্যাঁ, টাকাটা কিন্তু সাবধানে রেখো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, শোনো, গাড়ি পাবে এখন? না পাই, হেঁটে যাও। কতটুকু আর পথ, আমি এখন মাইলকে মাইল হাঁটতে পারি। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং যন্মাত্মা হিরণ্যোদ্ভবে পূর্ণং ভবতু সর্বং তৎপ্রসাদাৎ শ্রেষ্ঠঃ। ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু তৎ। ওম শান্তি, ওম শান্তি। চক্রময় চক্রবর্তী বাবু, তাহলে আমি যাই। আসুন আসুন আসুন, আপনি তো আবার অন্য বাড়ি যেতে হবে আপনাকে। ওরে পদ্ম, ওই ঠাকুরমশাই জিনিসপত্রগুলো সব বেঁধে সেটে গৌরাকে দিয়ে পাঠিয়ে দিস। হ্যাঁ, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন, আপনাকে তো এগিয়ে দিয়ে আসুন। কি হলো আজকে? এটা ওটো ঢালে পড়লো নাকি? ও বংশী ঠাকুর, এই যে পাতা কটা আমি কেটে রেখেছি। আরে থামো তো, কখন পুজো শেষ হয়ে গেছে, ড্যাংটা না বাজাচ্ছে। ও আজকে ঠাকুর, তুমি আগে এগুলো ফেলে দিয়েছো। এই যে বাবুদের সব প্রসাদ গুলো ভালো করে বিতরণ করে দাও, দেখো যেন সবাই ঠিক মতো পায়। আমি চিনিটা মেখে ফেলি।
এই যে হাজারি, আরে ভট্টাচার্য মশাই, তুমি আবার এখানে? সে অনেক কথা, একদিন সময় করে বলবো সব। তোমাদের এখানে বুঝি সত্যনারায়ণের পুজো হচ্ছে? হ্যাঁ, এও এক রকমের ব্যবসা, বুঝলে হাজারি। মাসিক খদ্দেরদের কাছ থেকে মোটা টাকা চাঁদা নেয়, তার অর্ধেক খরচ হয় আর অর্ধেক ঢোকে ক্যাশ বাক্সে। আগে আমিও তো কত এইছি খেয়েছি, সব মনে পড়ে। সে তো খাবেনি, আপনি ছিলেন 12 মাসের খদ্দের। আসুন না, চলুন না, চলুন। আপনি তো ভাত খাচ্ছেন না, সিন্নি পেশার যত তত খাওয়া যায় ভট্টাচার্য মশাই। চলুন। ওরে গোবরা, এদিকে আয় রে। দিদি আর একটা পাতা দাও। এই নে, দিয়েই রেখেছিল। দেখ সিন্নি দাও। পাতাটা নিচু করো, দেখো পড়ে না যায়। আর একটু দাও সিন্নি। দুটো ফল দাও। আর কত দেবে? আর 5 জনকে তো দিতে হবে। ও বংশী ঠাকুর, ওই যতীন বাবুকে ভালো করে দিও, আমাদের বাধা করতে। দিদি আমাকে আর একটু সিন্নি দাও। দিচ্ছি বাবু। ও গোবরা, নিয়ে যা চিন্নি। আচ্ছা থাক, আমি দিচ্ছি, তোকে আসতে হবে না। এই নিন বাবু। এই কি ভট্টাচার্য বাবু, আপনি? যাচ্ছিলেন রাস্তা দিয়ে, দেখে আনলো আমাদের পুরনো বাবু। তা বেশ। আর একটু দেবো? না না, এই আমার রাতের আহারের ঝামেলা মিটে গেল। নে, এগুলো গুছিয়ে সিংহাসনটা বাইরে করে দে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাবু ডাকলেন? হ্যাঁ, এই যে হাজারি, তুমি আজ ভট্টাচার্যকে হোটেলে ডেকে এনে সিন্নি খাওয়ালে, কোনা খেলে? আর খাওয়ানো বলে খাওয়ানো, একেবারে গামলা উপর করে দিয়ে খাওয়ানো। বাবু সত্যনারায়ণের সিন্নি, তাছাড়া উনি আমাদের পুরনো খদ্দের। কি আমার পুরনো খদ্দের রে? 4 মাস ধরে মিলি পয়সায় খেয়েছে, একটা পয়সা উপর করেনি। তুমি কার হুকুমে ওকে হোটেলে ঢুকতে দিয়েছো শুনি? হোটেলের উপর কোনো মায়া মমতা থাকলে তুমি এ কাজ করতে পারতে না। এ তোমার কিরম ব্যবহার? তোমার আস্কারা পেয়ে তো মাথায় উঠেছে। একবার চোরকে তাড়িয়েছিলাম, তুমি তো আবার খাল কেটে কুমির ঢোকালে। এখন ঠালা সামলাও। আমায় নিয়ে যখন তোমাদের এত বিপত্তি পদ্ম দিদি, আমি কেন আর এখানে থাকি? আসছে মাস থেকে তাহলে আর আমি এখানে চাকরি করব না। আজকে মাসের দরকার নেই, এখনই মাইনে পত্র চুকে বিদায় হও। তোমাকে আমাদের দরকার নেই, সব কথা বলে দিল। ও কুসুম, হ্যাঁ বলুন। আমি তো ভেবেছিলাম কর্তাবাবুকে বলে কয়ে হোটেলটা খুলবো। ঠাকুর বোধহয় চান না আমি আর দেরি করি। ভালোই তো হলো, অনর্থক দেরি করে লাভটাই বা কি হতো? পদ্ম দিদি হোটেলের বালাই তো চুকে গেছে, এখন তাড়াতাড়ি একটা ঘর দেখুন তো। আরে ঘর টর তো সব আমার কবেই দেখা আছে। বংশীকে বলে রেখেছি ও আমার সঙ্গে থাকবে। ওর ওই ভাগ্নে নরেশ, হ্যাঁ। ও তো আমাদের গদিতে বসবে। ও লেখাপড়া জানা ছেলে, কাজকে আর আমি কিছু ফেলে রেখেছি? তাহলে তো হয়েই গেল। এখন একটা শুভ দিন দেখে তাড়াতাড়ি হোটেলটা খুলুন তো। ওই একই অস্তরে ওই যদু বাণুজ্যে বধ, বেটু চক্রবর্তী বধ, আর আমাদের পদ্ম দিদিও বধ। আচ্ছা জ্যাঠা মশাই, হ্যাঁ আপনার হোটেলের তো একটা নাম চাই। হ্যাঁ, নাম একটা ভাব, তুই একটা ভেবে বল। হাজারি ঠাকুরের হোটেল। আমার মাথায় কিন্তু অন্য একটা নাম আছে। কি নাম? ধর আমরা তো পদ্ম দিদির মতন ডালে ফ্যান মিশিয়ে ব্যবসা করবো না। না, মানুষকে ভালো খাইয়ে না ঠকিয়েও ব্যবসা করা যায়। ভালো জিনিসটা দেব, মানুষ খাবে, তুষ্ট হবে, পয়সা দেবে। তাই আমাদের হোটেলের নামটা হবে
আদর্শ হিন্দু হোটেল। আমি অকৃতি অধাম বলেও তো কিছু কম করে মোরে দামি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নামি। আমি অকৃতি অধাম বলেও তো কিছু কম করে মোরে দামি।